নমস্কার বন্ধুরা, ব্যারাকপুর এয়ারফোর্স স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য একের পর এক দুর্দান্ত খবর প্রকাশ করে চলেছে বিদ্যালয় এবং সংস্থা। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগ বন্ধ থাকলেও বিভিন্ন বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয়ে চলেছে। সম্প্রতি ব্যারাকপুরে এয়ারফোর্স বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিহাস, ভূগোল এবং অন্যান্য বিষয়ের শিক্ষক শিক্ষিকারা এখানে কিন্তু আবেদন জানাতে পারবেন। কেন্দ্রীয় সরকারের বায়ুবাহিনী বিদ্যালয়ে এই নিয়োগের সুযোগে একবারই হাতছাড়া করবেন না রাজ্যের শিক্ষক শিক্ষিকারা। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে এখানে পদের নাম কি আছে, মোট শূন্যপদ কতগুলো রয়েছে, বিভিন্ন পদে আবেদনের যোগ্যতা কী চাই, আবেদনের জন্য বয়সসীমা কত হতে হবে, নিয়োগ কীভাবে করবেন, আবেদন কিভাবে করবেন এবং বেতন কত দেওয়া হবে, সমস্তটাই কিন্তু আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবেন, যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরির সংক্রান্ত আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছতে পারে। প্রথমে দেখব যে পদে এখানে কর্মী নিয়োগ করা হবে। ব্যারাকপুরের বায়ুসেনা বিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক, প্রাথমিক নার্সারি প্রশিক্ষিত শিক্ষক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এবং হেল্পার পদে চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে, সব মিলিয়ে 15টি শূন্যপদ রয়েছে। কোন কোন পদে কতগুলো করে শূন্যপদ রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানতে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে বলেছে, সেইখানে কিন্তু ভালোভাবে দেওয়া রয়েছে। উল্লিখিত পদগুলি আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়েই তারপরে কিন্তু এখানে আবেদন করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথা থেকে পাবেন, কীভাবে ডাউনলোড করবেন এবং সেইখানে কি কি লেখা আছে। শিক্ষাগত যোগ্যতা আপনার কী চাই? পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক, প্রাথমিক শিক্ষক, নার্সারি প্রশিক্ষিত শিক্ষক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং হেল্পার পদে কর্মী সবে নিয়োগের জন্য পৃথক শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে, যেখানে শিক্ষকদের সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ যোগ্যতা থাকতে হবে এবং নন টিচিং পদগুলোতে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং ন্যূনতম বিভিন্ন যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। ইচ্ছুক চাকরি প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে বলেছে, সেখানে দেখতে পারেন। বয়সসীমা কত হতে হবে? ব্যারাকপুর বায়ুসেনা বিদ্যালয়ের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের কোনো রকম বয়সসীমার কিন্তু উল্লেখ করা হয়নি। আবেদন পদ্ধতি কীভাবে এখানে আপনি আবেদন করতে পারবেন? প্রতিটি ইচ্ছুক যোগ্য চাকরি প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আপনাকে। কীভাবে আবেদন করবেন, কোথায় আপনি অ্যাপ্লাই ফর্মটা পাবেন সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিয়েছি, দেখুন ভিডিওটা। বিদ্যালয়ে আবেদন জানাতে চান তাদের জন্য আবেদনকারী নিজেদের সিভি এবং প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর, এয়ারফোর্স স্কুল, ব্যারাকপুর, পোস্ট বেঙ্গল অ্যানিম্যাল, নর্থ 24 পরগনা, পিন 743122 এই ঠিকানায় 16/1/2025 এর দুপুর 2টোর মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই কোন পদে আবেদন জানাতে চাইছেন সেটিরও কিন্তু উল্লেখ করতে হবে চাকরি প্রার্থীদের। প্রয়োজনীয় নথিপত্র কী কী চাই? চাকরি প্রার্থীর বায়োডাটা বা সিভি যেটাকে বলা হয়, রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র বা ডিটেলস, বয়সের প্রমাণপত্র, পূর্ব অভিজ্ঞতা যদি কোনো থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, জাতিগত সার্টিফিকেট, আধার কার্ড ইত্যাদি যদি থাকে তাহলে। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে তার ওয়েবসাইট। এই ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ভিজিট করে কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারেন। অ্যাপ্লিকেশন ফরম্যাট, পে স্কেল, রিক্রুটমেন্ট ফর 2025 to 16 সব ডাউনলোড করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি তাও ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, নোটিফিকেশানটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর এবং নোটিশ ফর পেমেন্ট, এবং এখানে সমস্ত কিন্তু লেখা আছে। আপনারা কিন্তু এইটা কিন্তু দেখে নিতে পারেন। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে অ্যাপ্লাই ফর্ম। এইটা কিন্তু আপনারা ভালোভাবে ফিল আপ করে কিন্তু সেইখানে জমা করবেন। তো উপরে লেখা আছে এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর। এখানে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেই পোস্টে আপনারা অ্যাপ্লাই করবেন সেই পোস্টের নামটা কিন্তু এইখানটায় লিখবেন এবং আপনার এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে অ্যাড করবেন এবং এখানে লেখা আছে নেম অফ লেটার, আপনার ফুল নেম লিখবেন বড় হাতের, নেম অফ দ্য ফাদার আপনার বাবার নাম লিখবেন, আপনার ডেট লিখবেন, আপনার মেল না ফিমেল সেইটা লিখবেন, ম্যারিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল না ম্যারিড সেটা লিখবেন, সোশ্যাল ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন, SC ST OBC জেনারেল সেটা কিন্তু আপনারা এখানে লিখবেন
এবং ল্যাঙ্গুয়েজ নোন, আপনারা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, কোন কোন ভাষায় কথা বলতে জানেন সেটা কিন্তু আপনারা এখানে লিখবেন। এবং আপনাদের এখানে পার্মানেন্ট হোম অ্যাড্রেসটা দেবেন এবং অ্যাড্রেস ফর করসপন্ডিং, এবং আপনি যেইখানে বাস করছেন এখন সেইখানের অ্যাড্রেসটা এইখানে দেবেন। তারপরে এখানে আসছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, যেমন এইখানে আপনার মোবাইল নম্বর, যেই মোবাইল নম্বরটা হয় সেটাই যেমন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, এবং এখানে একটা আপনার ইমেল আইডি দেবেন। নেক্সট নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান খুঁজছে, যেটা হচ্ছে আপনার কোয়ালিফিকেশান কী কী আছে, এক্সাম পাস্ট কোন সালে এবং ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছিলেন, কোন বোর্ড থেকে, এবং আপনার সাবজেক্ট কী কী ছিল এবং পার্সেন্টেজ কত পেয়েছিলেন, সেই রকম হিসাবে কিন্তু আপনারা এই ঘরে লিখে দেবেন। নেক্সট লেখা আছে টিচিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স, যদি কোনো আপনার টিচিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এইখানে আপনারা লিখবেন যে কোন ইনস্টিটিউটের থেকে আপনারা বা অর্গানাইজেশন থেকে আপনারা পড়াতেন, পোস্ট কী পোস্টে পড়াতেন, এবং এখানে ফর্ম 2, টোটাল ইয়ার্স কত বছরের, কী কী সাবজেক্ট পড়াতেন, টাইপ অফ এমপ্লয়মেন্ট, কী ধরনের এমপ্লয়মেন্ট, সেইগুলো কিন্তু আপনারা লিখে দেবেন। নেক্সট আসছে আপনার এনসিসি সার্টিফিকেট যদি থাকে, এবং ক্যাম্পাস অ্যাটেন্ডেন্স যদি থাকে তাহলে দেবেন। এক্সপিরিয়েন্স ইন গেমস বা স্পোর্টের কোনো যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে দেবেন। অর্গানাইজেশন ক্যাপাসিটি ইন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি কোনো থেকে থাকে তাহলে দেবেন। আপনার হবি কী সেইটা লিখ। নেক্সট আসবে সার্টিফিকেট অফ আন্ডারটেকিং, এগুলো দেখতে পাচ্ছেন, আপনারা এগুলো এখানে ভালোভাবে পড়ে নেবেন এবং আপনার এখানে ক্যান্ডিডেটের সিগনেচার করবেন, আপনার ইমেল আইডি দেবেন, মোবাইল নম্বর দেবেন এবং প্লেস ডেট দিয়ে কিন্তু আপনারা এটা পাঠিয়ে দিতে পারেন। এটাই হচ্ছে তার ভালোভাবে ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনারা জমা করবেন। আশা করি বুঝতে পারলে, পরবর্তীকালে আরও ভালো ভালো নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট দিতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং এসএমআরকিউস ফ্যামিলি। জয় হিন্দ।